24-এর ভোটের আগে সেই 21 জন সবচেয়ে বেশি ভাইটাল। কারা রয়েছেন সেই 21 জনের তালিকায়? কিভাবে নমো তার টিম মোদিকে সাজিয়ে ফেলছেন? বাংলার মাথায় কাকে বসানো হলো? স্পেশাল ট্রিটমেন্ট বাংলারই জন্য বিজেপির। এতগুলো রাজ্যকে ঠিক কি ওয়েতে কন্ট্রোল করবে টিম মোদি? 3 নেতাকে বাংলার পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করলেন মোদি, শাহ, নাড্ডা। 21 সালের বিধানসভা নির্বাচনের পর একসময় বাংলার পর্যবেক্ষকের পদ থেকে কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন উত্তরপ্রদেশের পর্যবেক্ষক সুনীল বনসলকে। এবার লোকসভা নির্বাচনের ইনচার্জ করা হলো মঙ্গল পাণ্ডেকে। এবার আপনি হয়তো ভাবছেন, তাহলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে কে থাকছেন? কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে রাজ্য সংগঠনের পর্যবেক্ষক অবশ্যই সুনীল বনসলই থাকছেন। আর হ্যাঁ, নির্বাচনী সহ পর্যবেক্ষক হলেন অমিত মালব্য, আশা লকরা। সুনীল, অমিত এবং আশা, বিজেপির এই 3 শীর্ষ নেতাই সাম্প্রতিক সময়ে বঙ্গ বিজেপির বিভিন্ন সাংগঠনিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। কেউ আনকোরা নন, বলা ভালো এক একজন যথেষ্ট শক্ত পিলার। মঙ্গল পাণ্ডে বিজেপির বিহারের রাজ্য সভাপতি এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আশা লকরা দুবারের রাঁচির মেয়র এবং দলের ন্যাশনাল সেক্রেটারির পাশাপাশি আদিবাসী নেত্রী হিসেবেও পরিচিত। অন্যদিকে অমিত মালব্য আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা। এছাড়া অমিত শাহ নিজেই বাংলার সংগঠন দেখছেন, আর তাই বারবার রাজ্যেও আসছেন তিনি। আসন সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন, এমনকি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করছেন। বাংলার পাশাপাশি বিহারে যেখানে এত টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, তার দায়িত্বে নিয়ে আসা হলো বিনোদ তাপরে ও দীপক প্রকাশকে। এছাড়াও বিজেপির সর্বভারতীয় সহসভাপতি জয় পান্ডাকে উত্তরপ্রদেশের দায়িত্বে রাখা হয়েছে। ওয়াই সত্যকুমার, অশোক সিংহল, বিজয় ভাই রূপানী, বিপ্লব কুমার দেব, সুরেন্দ্র সিং নগর, শ্রীকান্ত শর্মা, সঞ্জয় ট্যান্ডন, তরুণ চুগ, আশিস সুদ, লক্ষ্মীকান্ত বাজপেয়ী, রাধামোহন দাস আগরওয়াল, সুধাকর রেড্ডি, প্রকাশ জাভরেকর, মহেন্দ্র কুমার সিং, সতীশ উপাধ্যায়, বিজয় পাল সিং তোমর, লতা উসেনরি, বিজয় ভাই রূপানী, নরেন্দ্র সিং, অরবিন্দ মেনন, সুধাকর রেড্ডি ও দুষ্মন্ত কুমার গৌতমকে মুখ্য ভূমিকায় রাখা হয়েছে। মোদির ভোকাল টনিক তো রয়েইছে, পাশাপাশি ওভার কনফিডেন্ট হতে বারণ করা হচ্ছে কর্মী সমর্থকদের। কখনো দলীয় দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। আসলে পদ্ম শিবির একটু একটু করে এইভাবেই প্রস্তুতি নিচ্ছে। আর বিশেষজ্ঞরা বলে থাকেন যে কোনো নির্বাচনের আগে নিজের দলের অভ্যন্তরীণ দিকে যদি এভাবে কাজ করা যায়, অর্থাৎ নিজের দিকে আঙুল তুলে, তাহলে তার প্রস্তুতি অনেক বেশি গ্রহণযোগ্য হয় সাধারণ মানুষের কাছে। বিরোধীদের পায়ের তলার মাটি সরিয়ে দিতে আসলে ঝাঁপিয়ে পড়তে হবে আগামী কয়েক মাস। বিজেপির সকলকে পরিশ্রম করতে হবে একসঙ্গে। ইমপ্লিমেন্ট করার পালা এবার তাদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখান থেকেই বোঝা যাচ্ছে বিজেপি আসলেই কতটা সূক্ষ্ম স্তরে কাজ করছে। টিম মোদি সেই কাজেরই একটা বড় অংশ। এই টিম মোদির সম্পর্কে আপনার ধারণা কি? টিম মোদির সম্পর্কে আরো কি কি বিষয় আপনি জানেন? আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার গুরুত্বপূর্ণ সেই মতামত। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।